ওয়াসওয়াল্ডের লঘুকরণ সূত্র। ওয়াসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা কি? এটা মূলত রিপ্রেজেন্ট করে বিয়োজন মাত্রার সাথে বিয়োজন ধ্রুবকের সম্পর্ক। আবার বলছি, বিয়োজন মাত্রার সাথে বিয়োজন ধ্রুবকের সম্পর্ক, এই জিনিসটা লিখে রাখো। বিয়োজন মাত্রার সাথে বিয়োজন ধ্রুবক, বিয়োজন মাত্রার সাথে বিয়োজন ধ্রুবকের সম্পর্ক। নাইস, এখানে লিখছি বিয়োজন ধ্রুবক। এখন বিয়োজন ধ্রুবক বলতে আমরা কি বোঝাচ্ছি ক্লিয়ার করে দেবো, জাস্ট টাইটেলটা লিখো, বিয়োজন মাত্রার সাথে বিয়োজন ধ্রুবকের সম্পর্ক। ওকে, সো দেখো, এটা মূলত আমরা একটা দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড নিব। আসলে দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড বলতে কি বুঝি, এটা নিয়ে ডিটেলস আমি কথা বলেছিলাম। একটা অ্যাসিড, এটা কতটুকু স্ট্রেংথ আছে, অর্থাৎ তার শক্তি মাত্রা কত, এটা বের করার আমরা গত ক্লাসে বুঝাইছিলাম। কি জানি বুঝাইছিলাম দুইটা কথা, যেমন ধরো হাইড্রোজেন ক্লোরাইড মানে HCl, HBr, HI মানে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, আয়োডাইড। তো এগুলোর মধ্যে কোনটার যেন শক্তি মাত্রা বেশি ছিল? আমরা বলছিলাম যে হ্যালোজেন, যেমন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে না, তাহলে যেটার অ্যানায়ন, সোজা কথা হ্যালোজেনের মান যেটা বড়, অর্থাৎ পরমাণু যেটা বড়, ওইটা বেশি শক্তিশালী, এরকম কথা আমি বলছিলাম। তারপর আমরা বলছিলাম যে একটা অ্যাসিডের মধ্যে, যেমন নাইট্রিক অ্যাসিড, সালফেরিক অ্যাসিড, হোয়াট এভার, এই টাইপের যত অ্যাসিড আছে, এই অ্যাসিডের মধ্যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার যত বেশি, সেই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী। খাতরা বের করে দেখবা পাবা। ঠিক আছে, তাহলে আমরা জানি ইথানোয়িক অ্যাসিড, এটা কি অ্যাসিড? ইথানোয়িক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বলি, তাই না? অবভিয়াসলি এটা একটা জৈব অ্যাসিড, জৈব যৌগ অধ্যায়ে তোমরা এটা দেখছো, তাই না? তাহলে যত জৈব অ্যাসিড আছে ম্যাক্সিমাম, যেমন এটা কি একটা দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড। এই মৃদু অ্যাসিড যদি বিয়োজিত হয় তাহলে ঘটনা কি ঘটবে, মনোযোগ দিবা। এটা কি বলছে আমি? ইথানোয়িক অ্যাসিড, মনোযোগ। ইথানোয়িক অ্যাসিড যদি বিয়োজিত হয় তাহলে CH3, C+O নেগেটিভ প্লাস H পজিটিভ তৈরি হবে। যে কোনো অ্যাসিড থেকে H পজিটিভ আয়ন উৎপন্ন হয়, H পজিটিভ আয়ন দান করে, এটা আমরা দেখছি, তাই না? তাহলে ইথানোয়িক অ্যাসিড মানে কি, এটা একটা অংশে ভাগ হয়ে যাবে, H একটা অংশে ভাগ হয়ে গেছে, তাই না? তাই তো ঘটনা ঘটছে, এখানে ঘটছে। নাইস। এখন আমি ধরলাম আমি ঘনমাত্রা নিয়ে কাজ করবো, একটু মনোযোগ দিবা আমার দিকে। ওকে, মনোযোগ দাও। এখানে কিন্তু এগুলো আয়ন টায়ন বসাইও না, জাস্ট এটা অবিয়োজিত অংশ, দ্যাট মিনস এটা ইথানোয়িক অ্যাসিড। বিয়োজিত হওয়ার পরে এটা হয়েছে। নাইস, মনোযোগ আসিফ। তাহলে দেখো, আমি ধরলাম যে 0তম সেকেন্ডে, মানে বিক্রিয়া যখন শুরু করছে, প্রাথমিক অবস্থায় শুরু করে নাই, প্রাথমিক অবস্থায় ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা কত? কনসেন্ট্রেশন সি, জাস্ট সি। মানে কি, প্রাথমিক অবস্থায় শুধু যে ঘনমাত্রা আছে, উৎপাদ তো উৎপন্ন হয় নাই 0তম সেকেন্ড, অর্থাৎ এটা 0 0। প্রাথমিক অবস্থায় যখন বিক্রিয়া শুরুই হয় না, তখন উৎপাদের ঘনমাত্রা 0, বুঝলাম। এবার আসে সাম্য অবস্থায় বলতে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, যখন সাম্য অবস্থায় পৌঁছাবে, ইকুইলিব্রিয়ামে আমরা কি লিখবো? ধরলাম যে সি থেকে, যেটা সি ঘনমাত্রা হিসেবে যা লিখছিলাম, ফাইন। সো সি থেকে কি হয়েছে? আলফা সি পরিমাণ ধরে বিয়োজিত হয়েছে। আবার বলছি, সি থেকে যদি আলফা সি পরিমাণ বিয়োজিত হয়, তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে আলফা সি তৈরি হয়েছে, এখানে আলফা সি তৈরি হয়েছে। রিপিট করছি, এই যে ইথানোয়িক অ্যাসিড থেকে আলফা সি পরিমাণ ভাইঙা, আলফা সি পরিমাণ কি এইটা, আর আলফা সি পরিমাণ H পজিটিভ, দুইটা আয়নে রূপান্তর হয়েছে। ফাইন, আলফা সি পরিমাণ ভেঙে যায়, এই দুইটা কি উৎপাদে কনভার্ট হয়েছে, বিয়োজিত হয়েছে, এমনটা রিপ্রেজেন্ট করে। এখন বিয়োজন ধ্রুবক বলতে কি বুঝি? এই যে আমরা বিয়োজন মাত্রা প্রথমে বলছি না, আর কি বলছি? বিয়োজন ধ্রুবক বলছি। সো বিয়োজন মাত্রাকে তোমরা আলফা দ্বারা প্রকাশ করতে পারো, আলফা দ্বারাই প্রকাশ করা হয়। আর বিয়োজন ধ্রুবক বলতে বেসিক্যালি অ্যাসিডের জন্য আমরা কে এ দ্বারা প্রকাশ করে আসছে, একটু আগেও দেখছি। আমি ক্লিয়ার করে দিব, আমার দিকে তাকাই থাকো জাস্ট। দেখো, আমি বলছি এটা কার জন্য? অ্যাসিডের জন্য। এটা হচ্ছে কি, যে যে দুইটা অংশে ভাগ হয়েছে, এই দুইটা অংশ। রিপিট করছি, বিয়োজন মাত্রা কাকে বলে সংজ্ঞাটা আমাদের মাথায় রাখতে হবে। বিয়োজন মাত্রাটাকে আমি আলফা দ্বারা প্রকাশ করছি না, এই আলফা বা বিয়োজন মাত্রা কাকে বলে? যেমন ধরো, তুমি যদি বললা, কি বলতে পারো? বিক্রিয়কের প্রতি মোল থেকে যত অংশ বিয়োজিত হয় তাকে আমরা বিয়োজন মাত্রা বলছি। যেমন ধরো, আমরা ধরলাম এখানে সি থেকে কি আলফা সি পরিমাণে ভেঙে গেছে। ওকে, আমি এমনটা যদি বলতাম, কি বলতাম? ধরো এখানে সাপোজ কি আছে, এখানে 1 মোল আছে, তো 1 মোল থেকে ধরলাম আমি আলফা পরিমাণ ভেঙে গেছে। ঠিক আছে, পরের লাইনে আমি কি লিখলাম? 1 - আলফা, এত পরিমাণে বিয়োজিত হয়েছে, ভাগ হয়ে গেছে। আলফা পরিমাণ কি হয়েছে? বিয়োজিত হয়ে উৎপাদে চলে গেছে। এমনটা তোমরা দেখেছো না? দেখছো? এর মানে হচ্ছে বিয়োজন মাত্রা হচ্ছে আলফা। বিয়োজন মাত্রা কাকে বলে? বিক্রিয়কের প্রতি মোল থেকে কত মোল কি বিক্রিয়ায় বিয়োজিত হয়েছে, ভেঙে গেছে। বিয়োজন মানে কি? বিয়োজিত হয়ে কি তৈরি হয়েছে? উৎপাদ তৈরি হয়েছে। নাইস, দ্যাটস ইট। এখন আসো, এই জায়গায় আমরা যে জিনিসটা আমি দেখাবো, এই জায়গায় বের করবোটাকে, আমার দিকে তাকায় থাকো, কাজ হয়ে যাচ্ছে। তাকাও, কে এ কি জানি? বিয়োজন ধ্রুবক, রাইট? কে দ্বারা বিয়োজন ধ্রুবক, এ ফর অ্যাসিড। কার বিয়োজন ধ্রুবক? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। কে ফর কনস্ট্যান্ট, বিয়োজন ধ্রুবক অ্যাকচুয়ালি ধ্রুবক। তাহলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক ইজিক্যাল টু একই কথা।
যার জন্য বিয়োজন ধ্রুবক বের করবো, জাস্ট আমার দিকে তাকায় থাকো, উৎপাদ আয়ন দুইটার ঘনমাত্রা গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা গুণফল, রাইট? সেমনটা তোমরা দেখে আসছো। সোজা কথা, বিয়োজিত অংশ ডিভাইডেড অবিয়োজিত অংশ। বিয়োজিত অংশ বলতে কি বুঝাইছি? উৎপাদ, যেটা তোদের লিখে আসতেছো। কি লিখে আসতেছো খেয়াল করো, আমি উপরে কি CH3C ডাবল নেগেটিভ ইন্টু H পজিটিভ ডিভাইডেড বাই CH3C ডাবল H লিখতে পারি না? তাই তো মরিয়ম? ফাইন। সো আমি একবারে মেরে দেই, আমি কি করতেছি, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে অর্থাৎ সাম্যাবস্থায় কি পাচ্ছি বলো তো আমাকে? আলফা সি পাইছি, আরেকটা কি পাইছি বলো? এস পজিটিভের জন্য আলফা সি। ক্লিয়ার? এতটুকু বুঝছি। আর বিক্রিয়ক অংশ বলতে কি সি মাইনাস আলফা সি। সাম্যাবস্থায় ইকিউতে কত? সি মাইনাস, ইকুইলিব্রিয়ামে কত? সি মাইনাস আলফা সি। নাইস, ডান। তাহলে এই জায়গায় যদি আমরা একটু ফলো করি, বলো বলো আমাকে হেল্প করো, কোঅপারেট করো। কি বলছি? আলফা সি দুইটাই সেম, তাহলে এটাকে আলফা স্কোয়ার সি স্কোয়ার মারতে পারি না? লিখতে পারি, পারি। আমার দিকে তাকাও, এই জায়গায় যদি আমি সি কমন নিতে পারি না? পারি। তাকাও, কাজ হয়ে গেছে, নামছি 1 মাইনাস আলফা, ঠিকঠাক? ফাইন। তাহলে এই জায়গায় আলফা স্কোয়ার, নিচে আছে একটা সি, তাই না? সি স্কোয়ার আছে, নিচে একটা সি আছে, একটা সি থাকবে, থাকলো, বুঝে নিও ফাতেমা। তাহলে আলফা স্কোয়ার থাকলো, এখানে কি একটা সি থাকবে, নিচে কি আছে? 1 মাইনাস আলফা থাকবে, সব ঠিকঠাক? এ পর্যন্ত বুঝছি? নাইস। এ পর্যন্ত বুঝছো, আর কিছু বোঝার নাই, আমার দিকে জাস্ট তাকায় থাকো। ফাইন, আমার দিকে তাকায় থাকো। আমি কে এর জায়গায় কে লিখছি, তাকায় থাকো, লুক এট মি। তাহলে এই জায়গায় আমি যে কাজটা করতে পারি, দেখো আলফা মানে কি? বিয়োজন মাত্রা বলছিলাম। আলফা কি বলছিলাম? বিয়োজন মাত্রা। এখন কোন একটা অ্যাসিড আসলে কতটুকু মৃদু বা কতটুকু শক্তিশালী, এটা ডিফাইন করে তার বিয়োজন হারের উপর বা বিয়োজন মাত্রার উপর। কিরকম? যে এই যে ইথানোয়িক অ্যাসিড, এটা খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়, খুব সহজে এটা ভাঙা এই দুইটা আয়নে রূপান্তর হয় না। এর মানে এই বিয়োজন মাত্রার পরিমাণ, আলফার মানটা খুবই সামান্য। বুঝতে পারছো? অ্যাসিডটা যেটা মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড, যেমন ইথানোয়িক অ্যাসিড মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড, এই অ্যাসিডের বিয়োজন মাত্রার মান খুব কম। এটা এই আলফার মানটা খুবই নগণ্য হওয়ার প্রেক্ষিতে, নগণ্য হবে বিধায় এই আলফার মানটা মোটামুটি 0.1 এরকম হয়। ওকে, যেহেতু হয়, তাহলে 1 থেকে এই 0.1 মাইনাস করে না করে একই কথা, আলটিমেটলি এটা রিপ্রেজেন্ট করে কি করে? লবে যে মানটা আছে এটা তাই থাকবে, 1 মাইনাস আলফা। আলফাটাকে নগণ্য ধরে, আলফা কি? বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রাটা খুবই নগণ্য ধরে আলফার মানটা আমি উজ্জয় করলাম, ঠিক আছে? এটা বিবেচনায় ধরলাম না, ফাইন, ধর্তব্যের মধ্যে ধরা হয় না। তাহলে কি? আলফা কে ইজিক্যাল টু আলফা স্কয়ার বাই সি। এখন আসলে একটু আমার দিকে তাকায় থাকবা, আমি টপিক কি লিখছি? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অ্যাকচুয়ালি কি? বিয়োজন মাত্রার সাথে বিয়োজন ধ্রুবকের সম্পর্ক। তাহলে বিয়োজন মাত্রা কে আলফা, বিয়োজন ধ্রুবক কে এ। তাহলে আলফার সাথে আমি কে এর সম্পর্ক স্থাপন করব। অলরেডি তো সম্পর্ক স্থাপন হয়ে গেছে, আলফা কে আছে। আর একটু সুন্দর করে সম্পর্কটা স্থাপন করি, ঠিক আছে? একটু কেমনে সুন্দর করে সম্পর্কটা স্থাপন করব, খেয়াল করবা। একটু আমার দিকে তাকায় থাকো, আমার দিকে তাকায় থাকো, কাজ হয়ে গেছে। তাকাও, বৃষ্টি পড়তেছে না, আমার দিকে তাকাও, খেয়াল করো। তাহলে আলফা স্কয়ার সি ইজিক্যাল টু কে এর সাথে যদি আমি 1 গুণ করে দেই, কে হয়েছে? নাইস, নাইস। এবার খেয়াল করো, সো আমরা কি করব? আমরা কি করব? সরাসরি আলফা এবং কে এর মধ্যে আরেকটু আমি সামনের দিকে আগাইতে পারি। ফর্মুলাটা কি হিসেবে নিয়ে আসতে পারি? আমার দিকে ফাতেমা, এভরিওয়ান রেডি? ফাইন, আসিফ। তাহলে দেখো আলফা স্কয়ার সি, আমি শুধুমাত্র আলফাটা লেফট সাইডে রাখবো, রাখলাম। তো ডান পাশে কি যাবে? কে এ। আলফা স্কয়ারের সাথে কি ছিল বলো তোমাকে? সি ছিল, সিটা ডিভাইডেড হয়ে যাবে, এই পর্যন্ত না বোঝার কিছু নাই। ফাইন। এবার ধরো আমি যদি শুধু আলফার সম্পর্ক স্থাপন করতে চাই, শুধু আলফা থাকবে লেফট সাইডে, তাহলে রাইট সাইডে কি হয়ে যাবে? আমি স্কয়ার বাম পাশ থেকে সরাই দিলাম, তাহলে কি হয়ে যাবে? ডান পাশে রুট ওভার হয়ে যাবে, রুটের উপর রুট হয়ে যাবে। তাহলে আলফা ইজিক্যাল টু, আলফা কি জিনিস? বিয়োজন মাত্রা ইজিক্যাল টু রুট ওভার বিয়োজন ধ্রুবক ডিভাইডেড বাই সি। মনে থাকবে বিষয়টা? ফাইন, ডান। সো এই জিনিসটাই হচ্ছে আমাদের মেন মানে কাঙ্ক্ষিত সমীকরণ, যেটা রিপ্রেজেন্ট